আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সর্বসমতা সদৃশ্যতা এই অধ্যায়ের অনুশীলনী এই অংশটি নিয়ে। দেখো, অনুশীলনে আজকে আমরা 1 নং অঙ্কটির সমাধান করব। তো 1 নং অঙ্কটিতে দেখো বলা হয়েছে চিত্র এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ, যেটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি এবং এসি এই দুটি বাহু হচ্ছে সমান, এবং কোণ এ যে পরিমাপটা এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোণ সিও দিয়ে দেওয়া রয়েছে। এখন আমরা এইটি কিভাবে সমাধান করব সেটি আমরা দেখব। তো আগে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে এটি হচ্ছে একটি এবিসি ত্রিভুজ এবং এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর দুইটি বাহু পরস্পর সমান এবি এবং এসি। এখন আবার একটি কোণের মাপ দেওয়া আছে যেটি হচ্ছে কোণ সি, যেটির পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলা হয়েছে কোণ এ এর পরিমাপ কত হবে। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই অঙ্কটির কিভাবে সমাধান করতে পারি। তো দেখো, আমি এই অঙ্কটির সমাধান এভাবে করেছি। দেখো, অনুশীলনের 1 নং এর সমাধানটি আমি লিখেছি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সি এবং এবি বাহুর বিপরীত কোণ সি সমান 50 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে যেটি করেছি যে আমি লিখেছি, অর্থাৎ আমাদের এখানে যেসব তথ্য দেওয়া আছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, অর্থাৎ যে বাহুগুলো সমান সেগুলো লিখেছি, এবং আমি লিখেছি যে এবি বাহুর বিপরীতে যে কোণ সি রয়েছে সেটি হচ্ছে 50 ডিগ্রি। এখন আমি এবি বাহুর বিপরীত কেন লিখলাম এখনই বুঝতে পারবে। দেখো, এবি বাহুর বিপরীত কোণ সি ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই কথাটা কিন্তু আমরা আগে জেনেছি, অর্থাৎ তোমরা যারা আমাদের আগের পর্বগুলো দেখে এসেছো তারা কিন্তু জানো এরকম একটি অংশ কিন্তু আমরা পেয়েছিলাম। এটি আমরা এখানে উপরেই পেয়েছিলাম, যেখানে আমরা ত্রিভুজের সর্বসমতার সদৃশ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, এখানে কিন্তু আমরা এটি পেয়েছিলাম। এই যে এখানে একটি সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তের মতো অংশে আমরা এখানে আই থিঙ্ক এখানেই কোনো একটা জায়গায় আমরা পেয়েছিলাম। সেটা কিন্তু তোমরা জানো যে আমরা যারা আগের পর্বগুলো দেখে এসেছিলাম, আমরা আসলে ত্রিভুজের যে সদৃশ্যতা অথবা আমরা যেটা বলছি সর্বসমতা সেটা আর কি। তো তোমরা আগের পর্বগুলো দেখে আশা করি বিষয়টা বুঝে যাবে। তো তোমরা যারা এখন এই অনুশীলনটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের আগের পর্বগুলো দেখে আসবে। তো আমরা এটি কিন্তু জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ যে বাহু দুটি সমান তার বিপরীতে যে কোণগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান, এজন্য আমি এটা লিখেছি। তা সুতরাং কোণ সি সমান কোণ বি সমান 50 ডিগ্রি। এখন এই দুইটা বাহু যেহেতু পরস্পর সমান এবি এবং এসি, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ যেমন 50 ডিগ্রি, তাহলে এসি বাহুর বিপরীত কোণ 50 ডিগ্রি। কারণ হচ্ছে বিপরীত কোণগুলো, দুটির বিপরীত কোণগুলো কি হবে যখন সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির, অর্থাৎ এই দুইটা বাহুর যেগুলো সমান সেগুলো বিপরীতে যে কোণগুলো থাকবে সেগুলো পরস্পর সমান, তাহলে এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। এরপরে দেখো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ সি সমান কোণ বি, অর্থাৎ এটি হচ্ছে কোণ বি সমান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ কোণ বি এর পরিমাপও 50 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা লিখেছি দেখো শর্ত মতে। কি লিখেছি? শর্ত মতে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কিভাবে আমরা এটা লিখলাম? কারণ হচ্ছে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি সব মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। এখন দেখো আমরা লিখেছি বা কোণ এ যোগ 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ আমরা কোণ বি এর পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি, কোণ সি এর পরিমাপ কত? 50 ডিগ্রি। আমরা এগুলো লিখলাম। এখন কোণ এ, এখন আমরা এগুলোকে যোগ করলাম, তাহলে এখানে হচ্ছে 100 ডিগ্রি। কোণ এ যোগ 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোণ এ, তাহলে আমরা এই প্লাস 100 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসলাম সমানের অন্য অপর দিকে, তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, যেহেতু যোগ ছিল এটা হবে বিয়োগ। এরপরে যখন আমরা বিয়োগ করব তখন আমরা পাচ্ছি 80 ডিগ্রি। সুতরাং কোণ এর পরিমাণ হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি। তো আমি অঙ্কটির সমাধান এভাবে করলাম, এটি হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো পরবর্তী পর্বে আমরা এই যে 2 নং কাজটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, 2 নং অঙ্কটি নিয়ে। তো তোমরা আশা করি আজকের বিষয়টি বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।